নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শঙ্কর শীল। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভণ্ড কবিরাজ বশির উদ্দিনের তুগলকি কাণ্ড ও প্রতারণার শিকার রাতাবাড়ির সাধারণ জনগণ। শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান। বৃদ্ধার গলার সোনার চেইন কেড়ে নিল চোর, শ্রীভূমিতে ফের চুরিকাণ্ডে চাঞ্চল্য। নদীপথ পরিবর্তনের আশঙ্কা। নদীর চর থেকে অবৈধ পাথর খননের ফলে জনজীবন বিপন্ন ঠালিগ্রাম নগর এলাকায়। এবার সংবাদ বিস্তারিত। রাতাবাড়ির ভণ্ড কবিরাজ বশির উদ্দিনের তুগলকি কাণ্ড ও প্রতারণার শিকার সাধারণ জনগণ। দাঁত ছাড়াতে অ্যাসিড ব্যবহার, অসহায় গরিব দুস্থ রোগীর হাত অকেজো, সার্জারি করে হাত কেটে ফেলার পরামর্শ চিকিৎসকের। জেলা আয়ুক্ত ও স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালককে স্মারকপত্র প্রদান করল উদাসীন প্রশাসন। প্রতিনিয়ত হাজার হাজার মানুষ প্রতারণার শিকার হচ্ছেন। প্রতিদিন শত শত গরিব দুস্থ অসহায় মানুষ সুস্থ হওয়ার আশা নিয়ে এসে প্রতারণার শিকার হন। রাতাবাড়ির মনীশ্বপুরের আব্দুল খালিকের হাতে সামান্য দাঁতের চিকিৎসার জন্য ১৬০০ টাকা নেয় ভণ্ড কবিরাজ বশির, আর তার হাতে মারাত্মক অ্যাসিড দিয়ে দেয়, যার দরুন আব্দুল খালিকের হাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়। দীর্ঘ প্রায় ২ মাস ধরে অসহ্য যন্ত্রণায় ভুগছেন। ২ দিন আগে বাধ্য হয়ে হাইলাকান্দিতে চিকিৎসকের দ্বারস্থ হলে চিকিৎসক দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তার হাতে কবজিতে সার্জারি করে কেটে ফেলতে হবে বলে চিকিৎসক জানিয়েছেন। নিজে এই প্রতারণার শিকার হয়েছেন, আর যাতে সাধারণ জনগণ শিকার না হন সেই জন্য সোমবার সন্ধ্যায় রাতাবাড়ি থানায় এজাহার দায়ের করতে এসেছিলেন। কিন্তু নবাগত চৌধুরী পদবীর এক এসআই নাকি মামলা না নিয়ে অভিযুক্তের সঙ্গে ফোনে যোগাযোগ করে বিষয়টি মীমাংসা করে দেওয়ার প্রস্তাব দেন। আর এতে নারাজ ভুক্তভোগী আব্দুল খালেক বাধ্য হয়ে সংবাদ মাধ্যমের কাছে যাবতীয় তথ্য তুলে ধরেন। তিনি এ ব্যাপারে জেলা আয়ুক্ত, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। অসুবিধা এত ছোট্ট একটা দাউদর ছাগল হয়েছিল, কচু হাওড়ের বসির কইয়া তাইন বাজারও পাইয়া জিগাইছেন খিটা এটা এটা কোনো ব্যবস্থা করো না, ঔষধ করো না বুঝলে এগুলার খিতা ঔষধ করতে পারো বুঝলে, তুমি জো করিও আমার কাছে তোরা ঔষধ নিও। তানো কানো গেছি যাবার পরে দোলা সাদা ফানির মতন খিতে একটা বস্তু ডালিছন আর লাগাইছে জ্বলা, আর উতলানি আরম্ভ, উতলাইতে 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 জুল বারোইয়া আস্তে হাত যত কটুক লইছিল তান জলে ফানিয়ে অতটুক ফসিয়া গাড়া হইয়া ধরো দীর্ঘ ১.৫ মাস কত হইয়া গেছে, কোনো ঔষধে খাওয়া দেয় না। আর গত ২ দিন আগে গেছিলাম কাটলি চোড়া এক ডাক্তারের কাছে, তাইন তোরা ২ দিনের ঔষধ দিয়া কইলা যে তুমি শিলচার যাও। ও ২ দিনের ঔষধ আমি খাইয়া এখন আপনারা আইনের আশ্রয় লইছি আইয়া যে ৮ খাটা লাগবো কইছেন, ৮ খাটা লাগবো শিলচার যাও। তো শিলচার যাবার তো আমার কোনো ক্যাপিটাল নাই, কোনো পয়সা করি নাই, অসহায় গরিব মানুষ। তো এখন হ্যাঁ ও কাছুকারির বসির কইয়া তান গেছে, পয়সা নিয়েছেন ১৬১৫ টাকা, ১৬১৫ টাকা। এখন গত ৩ দিন আগে কাটলি সবাই ডাক্তারে কইছে ৮ খাটা লাগবো, তুমি শিলচার হসপিটালের আশ্রয় লগে যাও। তো হসপিটাল যাইতে, শিলচার যাইতে, মেডিকেল যাইতে আমার কোনো ক্যাপিটাল নাই বা একটা টাকাও নাই, বুঝেন না নি, বলে দরিয়া লিয়া গেছে। আর এত অসুবিধা, এখন হাত মুট করতাম পারি না, বা হাত দিয়ে ভাত উঠাইয়া খাইতাম পারি না, অথচ গোসল করতাম পারি না, হাত ইয়া জমাইতাম পারি না, অতটুকু ছোট্ট দাউদর সাকায় আসলো। আমি নুরুল হুদা, আমার বাড়ি বারোগ্রাম, করিমগঞ্জ জেলা বা শ্রীভূমি জেলা।
তো যেটা ঘটনা লাগিয়া আমি আইছি আপনার সম্মুখে, এটা হইল গিয়া একজন খবিরাজ নিজে নিজরে ক্লেম করেন যে ক্যান্সারর তাই রেমেডি দেন বা ওষুধ দেন এবং তার কাছে 100% ক্যান্সার রোগীরা ইয়া সুস্থ হয়ে যায়। তৎসঙ্গে তাই ফেসবুকের ভিডিওর মাধ্যমে ওপেন ইয়া সার্জারি করেন। তো এটা বিষয়ে একটা হইল গিয়া দেখা যায় আমরা চিকিৎসা বিজ্ঞানের উপরে একটা কুপ্রভাব পড়ব। এর কারণে আমি জয়েন্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস শ্রীভূমি বা করিমগঞ্জ জেলা তানোর কাছে আমি মেমোরান্ডাম দিছিলাম, তৎসঙ্গে ডিসি মহাশয়ের কাছে দিছিলাম, যেটা দিছিলাম গিয়া 31 অক্টোবর 2025। কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের কিছু বোঝা গেছে না, তাই কিতা করছেন না করছেন কোনো ধরনের আপডেট পাওয়া গেছে নাকি। তো আমার যেটা কনসার্ন আসলো গিয়া এজ এ কনসার্ন সিটিজেন বা আমরা সাধারণ মানুষ, ওটাও আমরা বুঝি কোনো যদি আমরা রোগ বেমার হয় তাইলে আমরা অবশ্যই ডাক্তারের কাছে যাইতাম, কিন্তু বুয়া কবিরাজ তারার কাছে আমরা যাইতাম না। এখন কেউ যদি কবিরাজ হয় তো কবিরাজি করবার হইলে তার নির্দিষ্ট একটা প্রক্রিয়া আছে এবং পড়াশোনার মাধ্যমে করতে লাগে, কোর্স আছে গিয়া, কোর্সে কমপ্লিট করতে লাগবে। তৎসঙ্গে ইউনানি যদি হয় গিয়া দুই ধরনের, তো একটা কবিরাজ এবং ইউনানি ওইবার হইলেও গিয়া কিন্তু ইউনানি ডিপার্টমেন্ট আছে, এটা গিয়া পড়াশোনা করতে লাগে। একজনে পড়াশোনা কিচ্ছু জানে না, একজনে ক্লেম করে গিয়া ক্যান্সার রোগ কমাই লিব গিয়া, এটা কিতা পসিবল নেই? আমার ওটা কোয়েশন হইলে গিয়া ডিস্ট্রিক্ট ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস জয়েন্ট ডাইরেক্টরের কাছে, ওটা হইল গিয়া আমার কোয়েশন। একজন ইয়া ওপেন ফেসবুকের ভিডিওর মাধ্যমে লাখ লাখ মানুষ ইনফ্লুয়েন্স এটা তারা দেখে এখানে ইয়া প্রতারণার শিকার হইতে গিয়া। এবং ইভেন আমরা যেটা দেখছি গিয়া লেটেস্ট যেটা এখানে চকুর মধ্যে একটা হয়ে গেছিল গিয়া, আই থিঙ্ক টিউমার হয়ে গেছিল গিয়া, যেটা ওপেনলি একজন মানুষে করিলার সার্জারি করিলার গিয়া। তার মানে গিয়া আমরা কিতা হেলথ সার্ভিস রে এটা চ্যালেঞ্জ করা হয়নি যে আমরা পারি, কোনো ধরনের পড়াশোনা লাগতো না, আমরা ডাক্তার হইতাম পারি না। বিগত সময় আমরা দেখছি গিয়া বিভিন্ন সময় ভুয়া ডাক্তাররা দৌড়া ওর গিয়া আমরা বরাকবেলি জুড়িয়া তথা আসাম জুড়িয়া মানে অভিযান চলে গিয়া। কিন্তু এই ধরনের ভুয়া কবিরাজ যারা তারার বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা জেলা প্রশাসন কেন নড়েচড়ে বসই না, তার কোনো স্বার্থ এর মধ্যে আসেনি না কিতা আমি কিছু বুঝলাম না। আর এটাও আমার প্রতিবাদ আসলো গিয়া। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর শহরে দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসন ও আধুনিক নগর পরিকাঠামো গড়ে তোলার দাবিতে ফ্লাইওভার নির্মাণের পক্ষে গণস্বাক্ষর অভিযান কর্মসূচি পালন করল ফ্লাইওভার ডিমান্ড কমিটি শিলচর। এই গণস্বাক্ষর অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন বিভিন্ন স্কুলের পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শহরের সচেতন নাগরিকরা। শহরের উন্নয়ন ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রত্যেকে নিজ নিজ ইচ্ছায় স্বাক্ষর প্রদান করেন। আজ বেলা 11টা নাগাদ শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শিলচর ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে প্রথমে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শেষে ফ্লাইওভার ডিমান্ড কমিটির পক্ষ থেকে জেলা শাসকের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরের নিকট একটি মেমোরেন্ডাম জমা দেওয়া হয়। মেমোরেন্ডামে শিলচর শহরে দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবি জানানো হয়, যাতে যানজট সমস্যা লাঘবের পাশাপাশি শহরের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিলচরের ক্রমবর্ধমান জনসংখ্যা ও যানবাহনের চাপ বিবেচনায় ফ্লাইওভার এখন সময়ের দাবি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রশাসনের কাছে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আজকে আমার সংস্থা, বিভিন্ন সংস্থা আছে, আমার কাছাড় ডিস্ট্রিক্ট লাইট মোটর ভেহিকল রেস্কিউ ওনার অ্যাসোসিয়েশন তথা আমাদের আসাম প্রদেশ ইউয়া যাদব মহাসড়ক থেকে আমি আমার সবাইকে নিয়ে এসেছি। আমাদের দাবি হইল দীর্ঘদিনের দাবি, আমরা ক্যাপিটাল পয়েন্ট হইতে রায়ঘাটি পর্যন্ত আমরা করিডোর এলিভেটেড ফ্লাইওভার আমরা চাই। যেভাবে শিলচর শহরে ট্রাফিক সমস্যা আজকে বিগত 15 বছর থেকে আমরা ভুগছি, এই পরিপ্রেক্ষিতে আজকে আমি শিলচরের জনসাধারণের সমর্থনে আজকে আমি করিডোর এলিভেটর ফ্লাইওভার আমরা আজকে দেশের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে একটি মেমোরেন্ডাম দাখিল করব। আমার সংস্থা থেকে আমি আমার কাছাড় ডিস্ট্রিক্ট লাইট মোটর ভেহিকল রেস্কিউ ওনার
তথা আমাদের আসাম প্রদেশ যুবা যাদব মহাসড়ক থেকে আজকে আমি আমার মেমোরেন্ডাম আমাকে দাখিল করব। বাংলায় একটা কথা আছে, ভালো কাজে শতেক বাধা। ভালো কাজ করতে গেলে বাধা বিপত্তি আসবে এবং সেটাকে কাটিয়ে উঠতে হবে। এটা নতুন কিছু বিষয় নয়। আজকে ফ্লাইওভার নিয়ে আমাদের দুর্ভাগ্য যে এটি ভালো কাজের জন্য রাস্তায় নামতে হয়েছে ফ্লাইওভার বাস্তবায়ন কমিটির কর্মকর্তাদের বা নাগরিকদের। ফ্লাইওভারের স্বপ্ন আমরা প্রথম দেখিয়েছিলাম ভারতীয় জনতা পার্টি 2015 পৌরসভা নির্বাচনের সময় ঘোষণাপত্রে। তখন আমাদের কংগ্রেসের বন্ধুরা বলেছিলেন 2015-তে যে এটা নাকি প্রেস মিট করে বলেছিলেন এটা রাবণের সিঁড়ি, স্বর্গের সিঁড়ির স্বপ্ন তারা বলেছিলেন, ব্যঙ্গ করেছিলেন। আর বন্ধুগণ, আজকে লক্ষ্য করবেন তারা তখন এক কথা বাধা দিয়েছিলেন। আর আজকে লক্ষ্য করবেন যারা বিরোধিতা করছেন, যারা আমাদের বন্ধুরা যারা বিরোধিতা করছেন, তাদের মধ্যে কিন্তু সেই কংগ্রেস দলের কয়েকজন জেলা স্তরের পদাধিকারী আছেন কিনা। তো আপনার কানেকশনটা দেখুন, তারা উন্নয়ন চায় না। আর শুধু তাই নয়, সঙ্গে তাদের অভিন্ন হৃদয় বন্ধু বামপন্থী কয়েকজন নেতাও আছেন। তো পরিষ্কার হয়ে গেছে তারা কি চান। মাননীয় মুখ্যমন্ত্রী গত 3 বছর থেকে বলে আসছেন ফ্লাইওভার হবে শিলচরে, পরিকল্পনা চলছে এবং তিনি প্রস্তুতি নিচ্ছেন আমাদের। এবং তিনি এসেছিলেন গত 7 দিন আগে 8 দিন আগে, যারা শিলান্যাস করবেন। কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। কয়েক লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নিল চুরের দল। ঘটনাটি শ্রীভূমি শহরের নীলমণি রোড এলাকায় সোমবার ভোর 4টায় শ্রীভূমি শহরের নীলমণি রোডের শিশু নিকেতন গলির বাসিন্দা দেবাশিস দাসের বাড়িতে চুরিকাণ্ড সংঘটিত হয়। দেবাশিস দাসের মায়ের গলা থেকে সোনার চেইন নিয়ে গেল চুরের দল। স্থানীয়রা সাথে সাথে সদর থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। যে আমরা পিছন দিকে জঙ্গল আছে, সেখানে শব্দ পাইছিলাম। আমরা ভাবছি ওখানে কুকুর বা আটে ওঠে, তো আমরা 1:30 লাগাত ওরা ঘুমাই গেছি। তো ওদিন রাত্রে মানে কালকে রাত্রে 11টা 11:30 লাগাত আমরা পাড়ার এখানে একটা ছেলে আর কি কনভার্সেশন সিকিউরিটি একটা মানে আনআইডেন্টিফাইড পার্সন দেখছে। তো আমরা লাগাবাসা ঠাকুরের কর্মচারী বলছি আমি দেখছি। আর রিসেন্টলি আমরা 4-5 দিন থেকে খুব অ্যাক্টিভিটিস হতো, আমরা এই পাড়া বা আমার পাশে দিকে যাই। তো ফোন করে তারা 1% একটু সাবধান থাকবে। তারা আমরা ফোন করিয়া বলছিলেন একটু দেখুন আজকে বলবটি না, মানে ফোন করিয়া করছে। তো ঠিক আছে, আমরাও 1:30 অব্দি আসলাম, আমরা ঘুমাই গেছি। তো ঠিক 4:10 লাগাত আমার মায়ের সাডেনলি চিৎকা মারিয়া উঠছে যে আমি শুরু করিয়া। তো আমি লাগা রুমে আসলাম। তো ভালো মানে আমার ভাই মামা মার সাথে ঘুমাইছে রাত্রে কালকে। তো হেরিতা করছে শুরু আমরা লাইক বাক্কা 4-5টা জানলা আর একটা দরজা দিকে ট্রাই করছে একটু, কারণ ডাইল করিয়া একটা জিনিস আছে বুঝতে প্রবলেমলি নাও যায় না, ওটা বহু ট্রাই করছে খোলা। তো বহু ড্যামেজ করছে, ডিসমেন্টেল করছে, বাট পারছে না। একটা জান্নাত খালি পারছে। তো ওইটা যেটা ভিডিওর মধ্যে দেখাইছিল ওটা খুলিয়া তারা ঢুকিয়া তো যেমন কিছু পাইছে না, বাট ক্যাশ করুন 7-8,000-এর মতো আছে, কয়েক জায়গার থেকে লইছে। আর বাকি আমি যে রুমে আসলাম ওই রুমে তারা খোলার চেষ্টা করছে, বাট লাগাই আসলে কোথেকে খুলতে পারছে না। তো নেক্সট রুমে আমার মা আর ভাই আসতাম। তো ওইখানের মধ্যে তো ওনার কিছু পাইছে না গতিকে লাস্ট টাইমে কি তাহলে স্প্রে করছে বাইরে মার মুখে করছে। বাট করার পরে হয়তো ইমিডিয়েট একটা টাইম লাগে, টাইম পিরিয়ড এটা ইফেক্টিভ হবার লাগে। তো এর আগে কী করছে মার হয়তো ভাবছে হচ্ছে বুমো বোধহয় টান মারছে করার। বাই দ্যাট টাইম মায়ের লগাও দই দিছে, হেরে আদা ধরছে আর চেইনটা ধরছে ইয়ে করিয়া। তো তাই রেটেলেট করছে না আর কি টানির লাগিয়া। তো বাই দ্যাট টাইম বাইরে মানে তাই চিৎকারে আর কি বাই উঠছে। আর যে আমি বাই উঠছে হে বসে অন্তরা করবো। তো হে মানে মারে একটা আটকা মারিয়া মানে মাঝাটকা মারিয়া জিনিসটা লইয়া দৌড় মারটা যে সাইডে থেকে দরজা আছে সেটা অলরেডি খুলে রাখছে যাতে বাগিয়ে যেতে পারে। ওই হে আমার বাইরে ধরার চেষ্টা করে। শালিগ্রাম দেশবন্ধু নগর এলাকার স্থায়ী বাসিন্দারা চরম উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান যে দীর্ঘদিন ধরে দেশবন্ধু নগর সংলগ্ন মধুর নদীর তীরে অবস্থিত চর এলাকায় অবাধে
অবৈধ পাথর খননের কাজ চালানো হচ্ছে। অভিযোগ অনুযায়ী প্রায় 15-16টি জেসিবি মেশিন ব্যবহার করে দিনরাত নির্বিচারে খনন কার্য চলার ফলে নদীর চর এলাকা বর্তমানে 40 থেকে 50 ফুট গভীর বিশাল গর্তে পরিণত হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, আসন্ন বর্ষা মরশুমে মধুর নদীর জলস্তর বৃদ্ধি পেলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তিত হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর ফলে এলাকার সরকারি বাঁধ, কৃষ্ণ মন্দির, এলপি স্কুল সহ বহু আবাসগৃহ ও বিস্তীর্ণ কৃষিজমি অচিরেই নদী গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুরুতর পরিস্থিতির প্রতিবাদে দেশবন্ধু নগর এলাকায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিকট অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়ে প্রশাসনকে 10 দিনের সময়সীমা বেঁধে দেন। নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ পাথর খনন বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। এলাকাবাসীর দাবি, জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষার স্বার্থে অবিলম্বে অবৈধ খনন কার্য বন্ধ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমাদের দাবি মানতে হবে, দাবি মানতে হবে, বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো, রাজপথে নামবো। ওই যে ক্যাচারটা দেখুন, ওই ক্যাচারটা হইল গিয়া পান্নাদেব আর নগরের রাজীব দাস, এই ক্যাচারটা। এখানে আরো একটা আছে মান্না রায়ের ক্যাচার একটা আছে, মোয়ালদারেরই। তারা যদি এই বাবদে কাজ করতে পারে, আমরা কোন জায়গা তার বাস্তবীয় করবো। এই যে মধুরা নদী, এইটা হইলো মধুরা নদী, আর এই মধুরা নদীর সাইডটা গিয়া ক্যাচার বানাইয়া ভিতরটা গিয়া মাল আনিয়া চালনি করে, এরপরে এই মালটা আরেকবার যায় এই মেন ক্যাচারও কোনো গিয়া চালনি উলনিওর তারা সাপ্লাই দের, এই বাবদে পর্যন্ত চলে। এখন এইটা এই জায়গায় এইখানে এই যে ভিতরটা গিয়া মাল আনের টিপার দিয়া আনিয়া চালনি করার পরে এই মালটা, ওই যে ছোট ছোট মালগুলা দেখা যায় যে এই মালটা যাইব কেশারে যাওয়ার পরে কেশারে তারা কিতা বিক্রি কি সিস্টেমে বিক্রি করে। অথচ আমরা যে কোয়ারিতে যারা কাজ করে এই মালের ফেসিলিটিটা কমিয়াই গেছে, কোনো বেনিফিট পাওয়া যান না। আর আমরা যে এই বস্তিটা এই টুকটা গেলে পরে, এই টুকটা যাওয়ার পরেই মোটামুটি আমরা বস্তিটা খালি হয়েছে, মানে বাঙ্গিয়া এই যে নদীটা, এই যে পিছন দিকে দেখুন নদীটা এইদিকে সোজা ভাঙার একটা সম্ভাবনা আছে। তো এইগুলা বন্ধ করার লাগিয়ে আমরা চাইলাম যে আপনারা যে কোনো প্রকারে আপনারা খবরটা পৌঁছান, যাতে সবে খবর পাইয়া এটা বন্ধ করাইবার ব্যবস্থা করে। ফের কাছাড়ের কাঠিগড়া কালাইনছড়া পুলিশ নাকা চেক গেটে একটি লরি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বিপুল পরিমাণের বার্মিজ সিগারেট। সঙ্গে এক সরবরাহকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে কাছাড় থেকে মেঘালয় অভিমুখী AS-26C 9599 নম্বরের একটি লরিতে কালাইনছড়া পুলিশ নাকা চেক গেটে কর্মরত পুলিশ কর্মীরা তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে কার্টুন ভর্তি বার্মিজ সিগারেট। লরি থেকে উদ্ধার হয়েছে মোট 290 কার্টন সিগারেট, যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা হবে বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে বার্মিজ সিগারেট গুমরা পুলিশের হেফাজতে রয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূঁইয়ার প্রতিবেদন। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে হাতিখাল বাজার এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে পুরুষ মহিলা মিলিয়ে অন্তত 12 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 10ম শ্রেণীর এক নাবালিকা ছাত্রী সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। সকল আহতকে শিলচর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জামাল উদ্দিন ও আফতাব উদ্দিন পক্ষের মধ্যে জমি বিবাদকে কেন্দ্র করে গতকাল রাত প্রায় 10টায় সংঘর্ষ বাধে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নজরদারি বাড়িয়েছে এবং উভয় পক্ষের
তরফে কচুদরম থানায় পৃথক মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নর্থ ইস্ট নিউজের বারাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সকাল থেকে আমরা কাজে ব্যস্ত, তারা বাস বইতিরা দেখি আমরা সন্দেহ হিসাবে আমরা রাইট চক্কর দিয়ে দেখি আর যে ওখান থেকে দেখা যায় বেঠি মানুষ খালি 10-12 জন আওয়াজ ঘটরা দেখি আমরা ওই চক্কর দিয়ে গিয়ে আমরা গেছি গিয়ে ওদিকে আমরা বাচ্চা জায়গা বাড়ি যেতাম। ওই সময় তারা বেটিং গেছেন গিয়া আর তারা ওদিকে সিল্লাইয়া বারোইছুন বান্দির গোয়েন বারোরে কইয়া তখন আমরা আস্তে আস্তে তোলা গিয়ে খারে হই দেখছি তার লাঠি উঠি লইয়া আইসি আইয়াও তাই আমরা এটাই শুরু করছেন। এই সময় আমরা মানুষ আনলাম মাত্র 4 জন মানুষ। ওই সময় তারা এটাই শুরু করছেন আর তারা এটা করছেন। তারা সবর এত লাঠি যার যারে লাঠি দিয়া আমরাও মারছেন, তারা মারি দিয়েছে। নাম মনন না সাবুদ্দিনের ভাই আতাবুদ্দিন বিচ্যুত পাটা রাজু সৈদুল কামাল আব্বাস জসিম মিনাল আলতা আমিনুল শাহেন আলমগীর সাবুদ্দিন আতাবুদ্দিন আব্বাস বিচ্যুত কামাল জসিম অত্ততা সারা আমরা মারছেন তো আমরা বাড়ির তারা ঘর বানানি তাইছেন বাড়ির ভিতরে আইছেন তারা জমিনের কাগজ পত্র কোনটা তারা নাইতে বখন ফাইন ঝুর চালাইছেন আমরা বাড়িতে তারা জুড়ে বানাই নিতা ও আমরা মারছেন তারা তো বাক্কা কজন নেওয়া হয়েছে রে 10 জনের লখন জখম হয়েছে। এটা দুম বাড়াবাড়ি করিয়া গেছেন তারা, আমরা এটা কোন নাই। আজকে রাত্রে বাজারে যে দুর্ঘটনাটা ঘটছে এই ঘটনা বড় দুঃখজনক ঘটনা। হাতিগাল বাজারের যে এই নতুন কাঞ্চনপুর সুন্দরী পার্ট 1 কাবুগঞ্জ এবং কচুদরমের যে চৌদ্দা আছে এই চৌদ্দার মধ্যে দিয়া 3-4টা স্কুলের স্টুডেন্টরা আওয়া যাওয়া করে অবৈধভাবে এই রাস্তার আশেপাশে দোকান দিয়া রাস্তাটাতে ছুটো করা হয়। গাড়ি আইলে অসুবিধা হয়, ছোট কচি কাঁচা বাচ্চারা সাইকেল নিয়ে এইদিকে আপ ডাউন করে। এতে গিয়ে আমরা একটা সন্দেহ আছে যে এই দোকানগুলো আমার সার্কেল ম্যাডামের কাছে অনুরোধ করিয়ার যে আপনি আপনার আইনি কারবাইর মতে যে এই বাজারের রাস্তার আশেপাশের যেগুলা দোকান আছে এই দোকানগুলা কাইন্ডলি আপনি আপনার আইন মোতাবিক সরাইয়া আমরা চলাফেরা করার সুব্যবস্থাটা করিয়া দিন, এটা আপনার কাছে আমরা বিশেষ অনুরোধ। আর বিশেষ উদারবন ক্লাস্টারের ব্যবস্থাপনায় সম্প্রদায় উৎসব মঙ্গলবার অনুষ্ঠিত হলো উদারবন বেসিক স্কুলে। এতে 15টি সরকারি স্কুল ছাড়াও আরও 5টি স্কুল অংশ নেয়। উৎসবের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে। প্রদীপ প্রজ্বলন করেন উদারবন্দের বিধায়ক মিহির কান্তি শো, সঙ্গে ছিলেন খণ্ড শিক্ষা আধিকারিক সতীশ কৈরি, ডায়েটের জ্যেষ্ঠ প্রবক্তা শরৎচন্দ্র সিংহ, ডিআই ইকবাল হোসেন বরভূইয়া, ব্লক রিসোর্স পার্সন বিপ্লব বিশ্বাস, জিপি সভানেত্রী কাকুলি কর, নরসিংহ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ দেব, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান বরভূইয়া, সিআরসিসি রত্নজিৎ রায় চৌধুরী। প্রদীপ প্রজ্বলনের পর অনুষ্ঠিত হয় সরস্বতী বন্দনা, নৃত্য পরিবেশন করেন ঈশানী সিনহা। এরপর বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক পরিদর্শন করেন মুখ্য অতিথি বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্য অতিথিরা। তারা ছাত্রছাত্রীদের মেধা পরীক্ষা করতে বিষয়ের উপর বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করেন। জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে তার রচিত সঙ্গীত পরিবেশন করেন শিল্পী নম্রতা সিংহ। এরপর ছিল বক্তব্যের পালা। বক্তারা ওই উৎসবের উদ্দেশ্য ও তাৎপর্য বিশদভাবে ব্যাখ্যা করেন। তারা ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর প্রশংসা করেন, সবাইকে অনুপ্রেরণা দেন। বক্তাদের মধ্যে ছিলেন বিইও সতীশ কৈরি, ডায়েটের জ্যেষ্ঠ প্রবক্তা শরৎচন্দ্র সিংহ, ডিআই ইকবাল হোসেন বরভূইয়া ও সিআরসিসি রত্নজিৎ রায় চৌধুরী। ওই দিনে মুখ্য অতিথি উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুর মহতি প্রয়াস। এ ধরনের সম্প্রদায় ভিত্তিক উৎসব ভারতের বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য তারই বাস্তব ছবি ফুটে ওঠে। ওই উৎসবে
মার, মণিপুরী, ডিমাসা, বাঙালি প্রতিটি জাতি ও সম্প্রদায় উৎসব মধ্য দিয়ে তার পোশাক, তার সংস্কৃতি, তার খাদ্যাভ্যাস সব কিছু তুলে ধরার সুযোগ পায় এবং পরস্পরের মধ্যে মৈত্রী ও একতার বন্ধন দৃঢ় করে তোলে এই উৎসব। বলা যায় ওই সম্প্রদায় উৎসব মেলবন্ধনের উৎসব। সম্প্রদায় উৎসবের প্রস্তুতি নিয়ে বিস্তারিত বিবরণ দেন নর্থ ইস্ট নিউজের সাংবাদিক নিহার কান্তি রায়। কেসিআরসিসি রত্নজিৎ রায়চৌধুরী। উদারবন থেকে সাংবাদিক নিহার কান্তি রায়ের প্রতিবেদন। নমস্কার, আমি নর্থ ইস্টের পক্ষ থেকে নিহার কান্তি রায়। আজকে এখানে এসে দেখলাম সম্প্রদায় উৎসব চলছে। প্রায় 15টি স্কুল এখানে জয়েন করেছে। তো এখানে উপস্থিত আছেন সিআরসিসি তথা শিক্ষক রঞ্জিত রায়চৌধুরী, রত্নজিৎ রায়চৌধুরী। ওনার কাছ থেকে জেনে নেব এই যে কমিউনিটি ফেস্টিভ্যাল বা সম্প্রদায় উৎসব, এখানে বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষাভাষী মানুষের যে ঐক্য, সেটাকে কিভাবে তুলে ধরার প্রয়াস নিয়েছেন এই সম্প্রদায় উৎসবে, তা আমি জানতে চাইছি। নমস্কার, আমি উদারবন ক্লাস্টারের সিআরসিসি রত্নজিৎ রায়চৌধুরী। সবাইকে স্বাগত এই অনুষ্ঠানে আসার জন্য এবং উপভোগ করার জন্য। সকালেই আমরা একদম সকাল থেকে 9টা থেকে প্রোগ্রামটা স্টার্ট করে দিয়েছি। আমাদের মাননীয় বিধায়ক মিহির কান্তি সোম মহাশয়, আমাদের ডিআই স্যার, তারপর ডায়েটের প্রবক্তা, ডায়েটের অধ্যক্ষ এবং এই স্কুলের পরিচালনা সমিতির অধ্যক্ষ, আর আমাদের শিক্ষাখণ্ডের শিক্ষাধিকারী সতীশচন্দ্র শর্মা স্যার, উদারবন্দের এই অঞ্চলের জিপি প্রেসিডেন্ট কাকলি কর মহোদয়া, শরৎচন্দ্র শর্মা এবং অনেক গণ্যমান্য বিআরপিরাও ছিলেন। সবাইকে নিয়ে এবং ক্লাস্টারের আমাদের হায়ার সেকেন্ডারি এবং হাই স্কুল, তারপর এলপি, এমই সবাইকে এখানে সমবেত করে আমরা একটা প্রচেষ্টা নিচ্ছি যাতে এই অনুষ্ঠানটা একটু সুন্দরভাবে করা যায়। সবাইকে সম্প্রদায় অন্তর্ভুক্ত করে যে অনুষ্ঠানটা, ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের ভারতের এই বৈচিত্র্য দেশে এতটা কালচার, এতটা সংস্কৃতি, তা সব স্কুলের শিক্ষক শিক্ষয়িত্রী অক্লান্ত পরিশ্রম করে গেছেন এবং এখানে আপনি ওটা দেখতেও পাচ্ছেন যে সরস্বতী বন্দনার মধ্য দিয়ে, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আজকে অনুষ্ঠানটা শুরু করেছেন আমাদের মাননীয় বিধায়ক। তা শিক্ষার যে প্রচার এবং প্রসার তা তুলে ধরার একটা চেষ্টা করেছি। FLN, TLN এক্সিবিশনগুলা, যেটা শিক্ষকরা প্রতিনিয়ত স্কুলে শিশুদেরকে করিয়ে থাকেন, শিক্ষণ সামগ্রী যেগুলা প্রতিনিয়ত ইউজ হয়, এগুলা শিশুরাও বানিয়েছে, শিক্ষকরাও সম্মিলিতভাবে এখানে অংশগ্রহণ করেছেন। তো এটা একটা অভূতপূর্ব আয়োজন ছিল এবং ডিস্ট্রিক্টের যারা পদাধিকারী এসেছেন সবাই প্রশংসা করেছেন ওদের, এই শিশুদেরকে অনেক কোয়েশনও করেছেন। বিজ্ঞান প্রদর্শনী, কিভাবে রকেট, কিভাবে চন্দ্রযান হয়েছিল, এগুলো এখানে প্রদর্শিত হয়েছে। খুব সুন্দর মনোরম দৃশ্য। সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছে, শিশুরা সব স্কুলের এসেছে এবং সবাই এখানে অংশগ্রহণ করছে এবং খুব ধুমধাম করে আনন্দ করছে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ভণ্ড কবিরাজ বশির উদ্দিনের তুগলকি কাণ্ড ও প্রতারণার শিকার রাতাবাড়ির সাধারণ জনগণ। শিলচরে ফ্লাইওভার বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর অভিযান। বৃদ্ধার গলার সোনার চেইন কেড়ে নিল চোর, শ্রীভূমিতে ফের চুরিকাণ্ডে চাঞ্চল্য। নদীপথ পরিবর্তনের আশঙ্কা। নদীর চর থেকে অবৈধ পাথর খননের ফলে জনজীবন বিপন্ন শালিগ্রাম নগর এলাকায়। এসএসসি নেটওয়ার্কে 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়া বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।